ফিল্মটি শুরু হয় অ্যালেক্স নামের একজন সাংবাদিককে দেখিয়ে। তিনি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন এবং তাকে এই জন্য নিউ ইয়র্কে যেতে হতো, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফ্লাইটটা বাতিল হয়ে যায়, ফলে তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন। একই সময়ে আমরা ডক্টর বেনকে দেখি, যার একটি বড় সার্জারির জন্য নিউ ইয়র্কে যাওয়া প্রয়োজন ছিল, কারণ তিনি যদি সময় মতো না পৌঁছায় তাহলে তার রোগী মারাও যেতে পারে। ফ্লাইট বাতিল হওয়ায় অ্যালেক্স এবং বেন দুজনেই খুব চাপের মধ্যে পড়ে যান। বেনের উদ্বেগ দেখে অ্যালেক্স তার কাছে গিয়ে বলেন, আমাদের দুজনেরই একই সমস্যা এবং আমার কাছে একটি সমাধান আছে। একজন সাংবাদিক হিসেবে তার অনেক পরিচিতি আছে এবং তিনি একজন প্রাইভেট পাইলটকে চেনেন। তিনি প্রস্তাব দেন আমরা সেই পাইলটকে ভাড়া করে ডেনমার্ক পর্যন্ত যেতে পারি, আর সেখান থেকে আমি নিউ ইয়র্কের ফ্লাইট নেব এবং আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারেন। কিন্তু এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আবহাওয়া খুবই খারাপ এবং সব ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু পাইলট $800 বিনিময়ে সাহায্য করতে রাজি হয়। অ্যালেক্স বেনকেও এতে অন্তর্ভুক্ত করেন কারণ তিনি জানতেন যে বেন খরচটা বহন করতে পারবে এবং এতে তাদের যাত্রা সহজ হবে। তাদের যাত্রা শুরু হয় এবং আমরা দেখি যে পাইলট তার কুকুরটিকেও সঙ্গে এনেছে, কিন্তু তারা জানতো না আরেকটি বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। যখন তারা জানতে পারে যে পাইলট কোনো ফ্লাইট প্ল্যানই জমা দেয়নি, মানে তাদের এই ফ্লাইটটি সম্পর্কে কেউ জানতো না, এমনকি এয়ার ট্রাফিক কর্তৃপক্ষও না। বিপদ আরও বাড়ে যখন যাত্রার মাঝপথে পাইলটের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। বেন একজন ডাক্তার হওয়ায় বুঝতে পারেন যে পাইলটের হার্ট অ্যাটাক হচ্ছে এবং হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথেই তিনি মারা যান এবং তাদের বিমানটিও ক্র্যাশ হয়ে যায়। বিমান দুর্ঘটনায় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সৌভাগ্যক্রমে বেন এবং অ্যালেক্স তুষারের মধ্যে পড়ে বেঁচে যান, কিন্তু দুজনেই গুরুতর আঘাত পান এবং ইতিমধ্যেই পাইলট মারা গিয়েছিল। তাই বেন দুঃখের সাথে তাকে কবর দেন এবং তারপর অ্যালেক্সের কাছে ফিরে আসেন। তিনি তার আঘাতে ব্যান্ডেজ করে দেন, তবে দুর্বলতার কারণে অ্যালেক্স এখনো অজ্ঞান হয়েছিল। অ্যালেক্স কয়েক ঘন্টা ঘুমিয়ে থাকে আর বেন অপেক্ষা করেন যে সে কখন জেগে উঠবে। যখন সে জ্ঞান ফিরে পায়, বেন তাকে অবাক করা একটা খবর দেন যে সে অজ্ঞান হয়ে পড়েছে প্রায় একদিন কেটে গেছে এবং সে বুঝতে পারে যে তার বিয়েটাও এখন বাতিল হয়ে গেছে। এই দিনে উদযাপন করার বদলে সে একটি ভয়াবহ পরিস্থিতিতে আটকে গেছে, কারণ তারা তাদের ফ্লাইটটিও নিবন্ধন করেনি। তাই কেউ জানতো না যে তাদের বিমানটি বিধ্বংস হয়েছে, তাই কেউই তাদের উদ্ধার করতে আসছিল না। বেঁচে থাকার জন্য তাদের কাছে কিছুই ছিল না, তারা যে কাপড় পরেছিল সেটাই ছিল তাদের সব। খাবার হিসেবে ছিল কিছু শুকনো ফল এবং কয়েকটি বিস্কুট। তারা এই দিনটা বিমানেই কাটায় এবং ভাবতে থাকে কিভাবে তারা এখান থেকে বের হবে। সেই একই দিনে তারা একটি আশার আলো দেখতে পায়। যখন তারা একটি বিমানের শব্দ শোনে তারা খুবই আনন্দিত হয়। বেন তার ফ্লেয়ার গান ছুড়ে বিমানটিকে সংকেত দেওয়ার চেষ্টা করে যাতে তারা তাদেরকে উদ্ধার করতে পারে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিমানটি এর মধ্যেই অনেক দূর উড়ে গিয়েছিল এবং তাদের এই আশাটাও ভেঙে যায়। তারা 3 দিন ধরে এই আশায় থাকে যে কেউ তাদের বাঁচাতে আসবে, কিন্তু যখন কেউ আসে না, অ্যালেক্স রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আর অপেক্ষা করবে না এবং বাঁচার জন্য কিছু না কিছু করবে। তখন বেন তাকে বলেন যে তার পায়ের অবস্থা খুবই খারাপ, এই অবস্থায় নড়াচড়া করা নিরাপদ নয়। বেন তাকে অনেক বোঝায় এবং অবশেষে অ্যালেক্স তার কথা মেনে নেয়। এরকম ভাবে আরো 3 দিন কেটে যায় এবং যখন অ্যালেক্সের জেদ বাড়তে থাকে, বেন বলেন ঠিক আছে তুমি এখানে থাকো, আমি ওই পাহাড়ে উঠে দেখি ওপারে কি আছে, যদি কোনো শহর থাকে তাহলে আমরা এগোবো। তিনি যখন বের হন, অ্যালেক্স তাকে তার ক্যামেরাটা দেয়, বলে এই লেন্স দিয়ে তুমি আরো দূর পর্যন্ত দেখতে পারবে। যদি কখনো মনে হয় নিজেকে বাঁচানো উচিত তাহলে সেটাই করো, আমার জন্য চিন্তা করো না, কারণ তুমি আমার কারণেই এই বিপদে পড়েছো। বেন তাকে বলেন আমি যদি তোমাকে ছেড়ে যেতে চাইতাম তাহলে কয়েকদিন আগেই চলে যেতাম। তারপর তিনি পাহাড়ে উঠতে থাকেন, যেখানে তিনি হতাশ হয়ে যান কারণ চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, কোথাও মানুষের বসতির কোনো চিহ্ন নেই। বেন ফিরে আসতে শুরু করলে হঠাৎ তিনি পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যান এবং তিনি একটি বিশাল খাদের দিকে গড়িয়ে যেতে থাকেন। তিনি মারাত্মক বিপদে ছিলেন, কিন্তু সৌভাগ্যবশত তার পা একটি পাথরে লাগে যা তাকে খাদ থেকে পড়ে যেতে একটুর জন্য বাঁচায়। এরপর নিজেকে সাহস জুগিয়ে তিনি আবার উপরে ওঠার চেষ্টা করেন। এদিকে বিমানের কাছে পাইলটের যে কুকুরটি ছিল সেটি ঘেউ ঘেউ করতে শুরু করে। অ্যালেক্স বুঝতে পারে যে কাছাকাছি কোনো বিপদ আছে। জানালা দিয়ে তাকিয়ে সে দেখে যে বাইরে একটি লেপার্ড ঘুরে বেড়াচ্ছে এবং এদিকে তার আহত পায়ের কারণে সে পালাতেও পারছে না, কিন্তু এখানে কুকুরটি তার প্রতি অনুগত্য দেখায় এবং তাকে বাঁচানোর জন্য সে বাইরে সেই লেপার্ডটাকে আটকাতে যায়, কিন্তু লেপার্ডটা তাকেও আহত করে দেয়। এরপর লেপার্ডটি ভাঙ্গা বিমানের ভেতরে ঢুকে অ্যালেক্সকে আক্রমণ করতে যায়। অ্যালেক্সের কাছে একটি ফ্লেয়ার গান ছিল, সে লক্ষ্য করে কয়েকবার গুলি করে এবং লেপার্ডটি সেখানেই মারা যায় এবং এভাবেই একটুর জন্য অ্যালেক্স নিজের জীবনটা বাঁচায়। গুলির শব্দ শুনে বেনও বুঝতে পারে যে কিছু খুবই খারাপ ঘটেছে। তিনি দৌড়ে বিমানের কাছে আসেন এবং রক্ত দেখে অনেক আতঙ্কিত হয়ে যান। ভেতরে তিনি অ্যালেক্সকে খুঁজে পান, যে পুরোপুরি সুস্থ ছিল আর ওই রক্তটি ছিল লেপার্ডের। তাকে নিরাপদ দেখে বেন একটু স্বস্তি পায়। বেন কুকুরটি গলায় সেলাই করে দেয় যেখানে লেপার্ডটি কামড়েছিল। এরপর তারা ওই মরে যাওয়া লেপার্ডের মাংস রান্নার জন্য প্রস্তুত করে এবং অবশেষে অনেকদিন পর তারা পেট ভরে খায়। এরপর অ্যালেক্স বেনকে বলে
দেখো আমার ফোনে সিগন্যাল নেই, তুমি 1 থেকে 2 পাহাড়ের নিচে নামতে পারো, এতে হয়তো তোমার ফোন কাজ করতে পারে। বেন উত্তর দেয়, আমি আবার সেটা করছি না, গতবার আমি প্রায় মারা গিয়েছিলাম, কিন্তু আমি আশা করি এখানে আমাদের খুঁজতে কেউ নিশ্চয়ই আসবে। কিন্তু অ্যালেক্স বলে যদি সেটা হওয়ার থাকতো তাহলে এতক্ষণে হয়ে যেত। তারা তর্ক করতে থাকে এবং শেষ পর্যন্ত বেন রাগ হয়ে ঘুমাতে যায় এবং বলে আমি এই ঝামেলায় পড়েছি শুধু তোমার কারণেই। অ্যালেক্স এর কথাটা অনেক মনে লাগে। পরের দিন সকালেই বেন জাগার আগেই সে চলে যায়। বেন যখন জেগে ওঠে সে অ্যালেক্সের একটি চিঠি পায় যেখানে লেখা, আমি কুকুরটাকে নিয়ে যাচ্ছি, আর যদি কোনো সাহায্য পাই তাহলে তোমার জন্য কাউকে পাঠাবো। এটা শুনে বেন আতঙ্কিত হয়ে পড়ে। সে তার জিনিসপত্র গুছিয়ে তাকে অনুসরণ করতে বের হয়, কারণ সে জানে আহত পা নিয়ে সে বেশি দূর যেতে পারবে না। এবং যখন অ্যালেক্স তাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হতে শুরু করে এবং একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। তারা অনেকক্ষণ একসঙ্গে হাঁটে। অ্যালেক্স এখন ক্লান্ত হয়ে পড়েছে এবং পুরোপুরি বেনের উপর নির্ভর করছে। অনেক দূর হাঁটার পরেও তারা শুধু একটি ছোট গুহা খুঁজে পায় যেখানে তারা রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। তাদের কাছে 3 দিনের খাবার আছে এবং তারা জানে তাদের বেঁচে থাকা নির্ভর করছে এই সময়ের মধ্যে তারা কি করছে তার উপর, কারণ ভাগ্য সবসময় তাদের সহায় হবে না এবং পরবর্তীতে খাবার খুঁজে পাওয়াও খুব কঠিন হয়ে যাবে। আর রাতে ভীষণ ঠান্ডা ছিল। তারা আগুন জ্বালায় কিন্তু সেটা পুরো রাত টিকিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল না। এই জন্য শরীরকে গরম রাখার জন্য তারা একে অপরের কাছাকাছি ঘুমায়। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে। অবশেষে তারা তুষার অঞ্চল ছেড়ে একটি বনাঞ্চলে প্রবেশ করে যেখানে একটি সুন্দর উপত্যকা ছিল এবং অ্যালেক্স ছবি তুলতে শুরু করে। তারপর সে ক্যামেরায় দূরে একটি টাওয়ার দেখতে পায় যেটা দেখতে মানুষের তৈরি মনে হচ্ছিল এবং আশা জাগে যে সেখানে মানুষ থাকতে পারে। তারা সেই দিকে যেতে শুরু করে এবং পথে যেতে যেতে অ্যালেক্স বেনের জীবন ও তার বিয়ে সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন করতে থাকে, কিন্তু বেন এসব প্রশ্ন ইগনোর করতে থাকে। অনেকটা পথ হাঁটার পর তারা বুঝতে পারে যে পথ শেষ হয়ে গেছে এবং সামনে একটি খাদ রয়েছে, আর যদি তারা নিচে নামে তাহলে নিশ্চিতভাবেই তারা মারা যাবে। এটা দেখে অ্যালেক্স ভেঙে পড়ে। সে জিজ্ঞেস করে, তোমার কি এখনো আশা আছে যে আমরা বাঁচবো? বেন উত্তর দেয়, আমার মনে হয় আমরা হয়তো মারা যেতে পারি, কিন্তু যদি সাহস ধরে রাখি তাহলে নিজেদের বাঁচানোর চেষ্টা করা উচিত। তারা অন্য একটি পথের দিকে ফিরে যায় এবং রাত নামলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। তারা সেখানেই অনেক কষ্টে রাতটা কাটায়। সকাল হলে তারা বুঝতে পারে তাদের কুকুরটি তাদের কাছে নেই, কিন্তু অবাক করার বিষয় যে তারা এখনো বেঁচে আছে। অ্যালেক্স কুকুরটিকে নিয়ে চিন্তিত হয়ে বেনকে সেটাকে খুঁজে আনতে বলে এবং বেচারা বেন না চাইতেও তাকে এই কাজটা করতে হয়। কি করবে ভাই, মেয়ে মানুষ। যাই হোক, বেন কুকুরটিকে খুঁজতে গিয়ে হঠাৎ তার কপাল খুলে যায় যখন সে একটি কুঠির খুঁজে পায়। এটি ঠিক সেই কুঠির যা অ্যালেক্স লেন্স দিয়ে দেখেছিল। সে ভীষণ আনন্দিত হয় এবং সেটি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু এদিকে অ্যালেক্সকে দেখা যায় যে তার নিচের মাটি কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে যে সে একটি জমে থাকা লেকের উপর দাঁড়িয়ে আছে যা ভেঙে যেতে চলেছে। সে বেনকে ডাকে, কিন্তু বেন পৌঁছানোর আগেই অ্যালেক্স বরফ ঠান্ডা পানিতে পড়ে যায়। সে বাঁচার জন্য লড়াই করতে থাকে, কিন্তু বেন এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে টেনে বের করে আনে। সে দ্রুত তাকে কুঠিরে নিয়ে যায়। সে তার ভেজা কাপড় খুলে রাখে এবং সেখানে দ্রুত আগুন জ্বালায়। ঠান্ডায় সে খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং তার জ্ঞানও ফিরছিল না। বেন জানে যদি সে জেগে না ওঠে তাহলে সে মারা যেতে পারে। তার বডি ডিহাইড্রেট হয়ে গিয়েছিল এবং তার কোমায় চলে যাওয়ারও অনেক চান্স ছিল। বেন কুটিরের ভিতরে খুঁজতে শুরু করে কোনো কিছু যা তাকে সাহায্য করতে পারে। সে একটি সাপের বিষ বের করার মেডিকিট খুঁজে পায় যেখানে একটি পিন ছিল যা আইডি ড্রিপের মতো। সে সিদ্ধান্ত নেয় এটি ব্যবহার করে অ্যালেক্সের জীবন বাঁচানোর চেষ্টা করবে। তবে সে এটাও জানে যে এতে পুরনো রাসায়নিক থাকলে এটি বিপজ্জনক হতে পারে, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে বরফ গলিয়ে পানি বানায় এবং সুইচটি পরিষ্কার করার পর ধীরে ধীরে অ্যালেক্সের শরীরে পানি প্রবেশ করায়। অ্যালেক্স ভাগ্যবান ছিল যে তার সঙ্গে একজন ডাক্তার ছিল। পুরো রাতের কঠোর পরিশ্রমে শেষ পর্যন্ত বেন তার জীবন বাঁচাতে সক্ষম হয়। পরের দিন অ্যালেক্স ফাইনালি জ্ঞান ফিরে পায় এবং এটা দেখে যেন বেনের বুকে জীবন ফিরে আসে যে তার চেষ্টা সফল হয়েছে। তারা কুঠিরে কয়েকদিন থাকে সুস্থ হওয়ার জন্য। সেখানে উষ্ণতা ছিল এবং বেঁচে থাকার জন্য যথেষ্ট খাবার ও পানি ছিল এবং তাদের মধ্যে একটি মজবুত রিলেশনশিপ তৈরি হয় এবং অ্যালেক্স বেনের প্রতি অনুভূতি অনুভব করতে শুরু করে। সে তাকে আরো ভালোভাবে জানতে চায়, তাই বেন বাইরে থাকাকালে সে তার ভয়েস রেকর্ডার শোনে। সে সেখানে বেনের মৃত স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু বেন একদিন তাকে ধরে ফেলে। তখন সে তার উপর খুব রেগে যায়, কিন্তু অ্যালেক্স ব্যাখ্যা করে সে শুধু তাকে জানতে চেয়েছিল। আর এটা শুনে অবশেষে বেন তার স্ত্রীর কথা তাকে বলে, যিনি 2 বছর আগে ব্রেন টিউমারের কারণে মারা গিয়েছিলেন। সে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসত এবং এখানে বেন অনেক ইমোশনাল হয়ে পড়ে, যেটা দেখে অ্যালেক্স তাকে সান্ত্বনা দেয় এবং তারপরে তারা আরো কয়েকদিন এই জায়গায় থাকে যতদিন না অ্যালেক্সের স্বাস্থ্য ঠিক হয়ে যাচ্ছে। তারপর অ্যালেক্স বেনকে বলে তাকে রেখে চলে যেতে এবং সাহায্য আনতে, যাতে অন্তত তাদের মধ্যে একজন বেঁচে থাকতে পারে। বেন যাওয়ার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে যে তাকে রেখে সে যেতে পারবে না। সে ফিরে আসে এবং একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যালেক্স অনেক দুর্বল ছিল এবং অনেক ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু বেন সবসময় তার পাশে থাকে। অ্যালেক্স যখন ক্লান্তিতে এবং দুর্বলতায় একদম ভেঙে পড়ে তখন বেন তাকে একটি গাছের কুঠিরের
ঘোড়ার উপর বসিয়ে তুষারের মধ্যে টেনে নিয়ে যায়। চলতে চলতে তারা অনেক দূর চলে এসেছিল, কিন্তু এখন বেনও অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারা দুজনেই শুয়ে পড়ে এবং যখন তারা ঘুমাচ্ছিল কুকুরটি বেনকে জাগানোর চেষ্টা করে। আর শরীরে কোনো শক্তি না থাকায় বেন একটি ঢাল বেরিয়ে গড়িয়ে পড়তে থাকে। সে মারা যেতে পারত, কিন্তু সৌভাগ্যবশত সে নিচে একটি বসতি দেখতে পায়। সে অত্যন্ত আনন্দিত হয় এবং অ্যালেক্সকে নিয়ে সামনে এগোয়। তারা নিশ্চিত হয় যে তারা বাঁচতে চলেছে, কিন্তু তখনই একটি ভালুক ধরার ফাঁদ বেনের পায়ে আটকে যায়। এটি তার পায়ে গভীরভাবে ঢুকে যায় এবং এই ঠান্ডার মধ্যে এটা প্রচন্ড যন্ত্রণাদায়ক ছিল। সে অ্যালেক্সকে বলে তুমি যাও এবং সাহায্য নিয়ে আসো। অ্যালেক্স তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সে জানে ঠান্ডা বা কোনো প্রাণী আসার আগেই তাকে দ্রুত সাহায্য আনতে হবে। অনেক কষ্টের পর সে একটি রাস্তায় পৌঁছায় এবং একটি ট্রাক আসতে দেখার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বেনও অজ্ঞান হয়ে যায় এবং যখন সে জেগে ওঠে সে নিজেকে একটি হাসপাতালে খুঁজে পায়। এর মানে তারা দুজনেই উদ্ধার হয়েছে, এখন তারা সেফ এবং তাদের সাহসই তাদের বাঁচিয়ে দিয়েছে। বেন জেগে ওঠে, অ্যালেক্সকে দেখতে যায় এবং খুশি হয়ে বলতে থাকে আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। বেন অ্যালেক্সের ফিয়ন্সিকে দেখতে পায়, যে তাকে ধন্যবাদ জানায় অ্যালেক্সের জীবন বাঁচানোর জন্য, এবং এরপর থেকে তাদের দুজনের পথ একদম আলাদা হয়ে যায়। বেন তাকে ফোন করার কথা ভাবে, কিন্তু সে দ্বিধায় পড়ে যায় কারণ অ্যালেক্স এখন বিবাহিত। এদিকে অ্যালেক্স ও বেনকে কল করছিল, কিন্তু সে রিসিভ করেনি। তারপর একদিন সে কুটিরে তোলা ছবিগুলো তাকে পাঠায়। ছবিগুলো দেখে বেন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তার সঙ্গে দেখা করতে রাজি হয়। দেখা করার পর অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে সে কেন তার কল ধরছিল না। সেটা শুনে অ্যালেক্স বলে আমি তোমার বিবাহিত জীবনে বাধা দিতে চাইনি। তখন অ্যালেক্স জানায় যে সে কখনো বিয়েই করেনি, যদিও সে তার হবু বরকে ভালোবাসতো, তবুও বেনের প্রতি তার অনুভূতি ভুলতে পারেনি সে। বেন তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং অবশেষে তারা আবারও একত্রিত হয়, মানে বিয়ে করে নেয় আর কি। এবং এই হ্যাপি এন্ডিং এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়।